আলিফ, আমার এক্স হাজবেন্ড, এত বছর পর। এই যে, কই যাইবেন? আমি যাব উত্তরা। উত্তরা? এই যে ভাড়া রাত্রি উড়াই দেব, ভাড়া তুলতে হইব, কোন তাড়াতাড়ি কোন। হ্যাঁ বুঝতে পারছি, বাট বাসে তো এখন পর্যন্ত মানুষ উঠে না, আমি অল্প সময়। নাম তো ঠিকই কইছেন, কিন্তু আপনি আমার চেনেন কেমনে? আমি চিনি হচ্ছে আমার বান্ধবী, ছিলাম তখন আপনাকে দেখেছিলাম। ও, আপনি লামিয়ার বান্ধবী? বুঝছি। বিজনেসম্যান ছিলেন, আপনার অনেকগুলো কোম্পানি ছিল, কিন্তু আজকে আপনি এইভাবে মানে বাসের কন্ট্রাক্টরি করতে। কপালের দোষ কইলে ভুল হইব। জীবন অনেক বড় পাপ করছি তো, কইতে পারেন পাপের ফল ভোগ করতেছি আর কি। কি বললেন? আমার এত ভালোবাসলো, যে মানুষটা আমার জন্য নিজের সবকিছু উজাড় করে দিল, সেই মানুষটারে আমি দিন শেষে ছাইরা দিলাম। জিয়া বউ, বউটা না অনেক ভালো ছিল, খুব ভালোবাসতো আমারে। আমার দেখাশোনা ধরে রাখতে পারি নাই। আমাদের সংসার জীবনের মাঝামাঝি অবস্থায় একটা মেয়ে আসে আমার জীবনে, ভালোবেসে ফেলাই। এরপরে আমার নিজের বউরে আমার আর ভালো লাগতো না। আমি বাড়িতে গিয়ে তার সময় দিতাম না। ওই মাইয়াডারে নিয়ে বাইরে সময় কাটাইতাম, একসাথে ডিনার করতাম, তারপরে আমি বাড়ি যেতাম। অনেক অবহেলা করছে মানুষটা। সব থেকে বড় কাজ, বিয়ে করার পরে প্রথম 6 মাস বেশ ভালোই গেছে। এরপরে না, তখন আমার বউ আমারে বললো, মানে আমার পরের ওয়াইফ আমাকে বললো যে আমি যেন তাকে পাওয়ার অফ, আমার বউ আমার নিজের মানুষ, আমার একটা আস্থা থাকবো। দিলাম, দিয়ে আমি চলে গেলাম। এরপর আবার নিয়ে আমার সমস্ত সম্পত্তি, সমস্ত ব্যবসা নিজের করে রাখছে। আমি এক নিমিষে ব্যাংকরাপ্ট হয়ে গেলাম। এরপরেও অনেক জায়গায় কাজের চিন্তা করছি, নিজের ব্যবসা আবার দাঁড় করানোর চেষ্টা করছি। কেমনে সম্ভব? জীবন তো পেট চালাইতে হইব, পয়সা থাকলে তো খাইতে হইব নাকি। এই জন্য আর কোনো কিছু চিন্তা না কইরা যেই কাম। কিন্তু ভাইয়া, এই যে আপনার জীবনে এত কিছু ঘটে গেছে, আমি যতটুকু জানি লামিয়া আর আপনার লাভ ম্যারেজ, একটা সবকিছু খুলে বলতে পারতেন। কোন মুখে যাইতাম বলেন? আমার কি সেই মুখ আছে? সেই মানুষটার উপরে এত, মানুষটা এটা ভাববো না যে আজকে আমার সবকিছু আমি হারাইছি বইলা আমি তার কাছে ফেরত গেছি, সিম্প্যাথি নিতে গেছি। আপনি পইরা যায়, আমি না তার কাছ থেকে একটু ক্ষমা চাই নিতে চাই। আচ্ছা ধরুন আপনার এক্স। একবার ক্ষমা চাইতে চাই। আমি জানি ক্ষমা পাবো না, কারণ আমি তার সাথে এত বড় অন্যায় করছি। সেটা ক্ষমার জন্য কাউরে বিয়ে করছে, সংসার করতেছে। তারপরেও আমি যদি তার কাছে একটাবার ক্ষমা চাইতে পারতাম, মনে একটু শান্তি পাইতাম। সবসময় না ঘৃণা থাকে না, কিছু কিছু ঘৃণা ভালোবাসা পরিণত হয়। লামিয়া, তোমার সাথে যা করছি অনেক অন্যায় করছি, অবিচার করছি। আমি জানি আমি তোমার কাছে। তোমার জীবনে এত কিছু ঘটে গেছে, তুমি একটাবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? আর এখন যে আমি তোমার সামনে, যদি তুমি শর্তটা রাখতে পারো তবে তুমি আমার কাছে ক্ষমা পাবে, তা না হলে পাবে না। শর্ত? কি শর্ত? সে তোমার সাথে এত বড় অন্যায় করলো, এত বড় অবিচার করলো, তুমি আবার তারই বিয়ে করতে চাইতেছো? আলাই দিছিলা, বিশ্বাস করো, একটা মুহূর্তের জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো বাঁচতেই পারবো না, কারণ তোমাকে, তাই তো তুমি আমাকে তোমার জীবন থেকে সরাই দিছিলা। হ্যাঁ আমি সরে আসছিলাম ঠিকই, কিন্তু আমি তোমাকে একটা মুহূর্তের জন্য বলতে পারি নাই। তোমার কাছে সুইসাইড অ্যাটেম্প্ট করতে নিছিলাম, কিন্তু থ্যাংক গড যে আমার ফ্যামিলির জন্য আজকে আমি বেঁচে আছি, নাহলে আজকে হয়তো তোমার সামনে আমি থাকতাম না, আমার ফ্যামিলি। কিন্তু হ্যাঁ, স্টিল নাও প্রত্যেকটা মুহূর্ত তোমার কথাই আমার মাথায় থাক। হ্যাঁ আমি ঘৃণা করছি, বিশ্বাস করো, আজকে যখন আমি তোমাকে দেখলাম এক মুহূর্তে আমার সব ঘৃণা শেষ হয়ে গেল। তাই আমি বলতেছি যে চায় না এরকম একটা মানুষকে তার জীবনে রাখতে, জীবন সঙ্গী হিসেবে। আমি তো বোকার মতো কাজ করছিলাম, চোখে পাথরের পিছনে ছুটছিলাম। আমি তোমারে বিয়ে করব, অবশ্যই করব। আমি আমার সেই ভালোবাসার